আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি গজার রেসিপি। অনেকে এটাকে খাজা নামেও চিনে থাকেন। তো যে যে নামে চিনেন আর কি, জিনিস একই। তো রেসিপিটা দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবেন। তো আমি রেসিপিটা তৈরির জন্য এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, সামান্য পরিমাণ লবণ, হাফ টেবিল চামচ বেকিং পাউডার। তো এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলটা দিয়ে যদি এটা মিশাই তাহলে খেতে খুবই কুড়মুড়ে হবে। তো আমি এখানে 1 টেবিল চামচ কালো জিরা দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, স্কিপও করতে পারেন। তো তেল দেওয়ার পরে এটাকে চাপ দিয়ে এভাবে ধরবেন, দেখবেন হাত আস্তে করে খুলে যাচ্ছে। তো এটাকে ধীরে ধীরে পানি দিয়ে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। একবারে ভুলেও পানি দেবেন না, পানি দিলে কিন্তু এটা সঠিকভাবে তৈরি করতে পারবেন না। তো এটাকে এক কথায় হাত দিয়ে খুব ভালোভাবে পিষে এটাকে সফট করতে হবে। তো এখন ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো এটাকে এখন দেখতেই পাচ্ছেন একটু রোলার টাইপের করে নেব, ঘষে একটা রোল বানায় নিচ্ছি। তো এখন ছোট ছোট করে কেটে নেব। এটা চিকন করতে হয়, সামান্য পরিমাণে আটা হলে এটা হয়ে যায়, কিন্তু তারপরে অনেক মোটা হয়েছে। তো আমি এগুলো মাঝখান দিয়েও কেটে কেটে ছোট ছোট টুকরো করে নেব। তো এই এতটুকু আটাই যথেষ্ট আমাদের আজকের এই গজা তৈরির জন্য। খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন এই মজাদার গজা। তো এখন এটাকে আমি একটু চাপ দিয়ে এটাকে একটু লম্বা শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সহজেই করতে পারেন। আর আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে মাঝে মাঝে এভাবে ছিদ্র করে দেবো, যাতে করে এটা ফুলে না যায়। ফুলে গেলে কিন্তু এই এই খাজা তৈরি করা সম্ভব না। তো এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম, আর হাফ কাপেরও কম পরিমাণ পানি দিয়ে জাস্ট চিনিটাকে শুধুমাত্র একটু গলার জন্য একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নেব। পানি বেশি দিলে কিন্তু আপনাকে বেশি করে জ্বালায়, তারপরে অনেক সময় নিয়ে জ্বালাইতে হবে, তারপরে ঘন করতে হবে। আর কম পানি নিলে পরে অল্প সময় জ্বালানোর পরে এরকম ঘন শিরা তৈরি হয়ে যাবে। তো এখন আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম, যাতে করে চিনির রসটা জমাটবদ্ধ না হয়ে যায়। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে আমার বানিয়ে রাখা যে গজাগুলো, নিমকিগুলো, এগুলো ধীরে ধীরে সবগুলো দিয়ে দেব। ছিদ্র করা আছে জন্য কিন্তু এটা ফুলতেছে না। আর এটা এই রেসিপির জন্য আমাদের ফুলার দরকারও নাই। মিষ্টি গজা তৈরির জন্য ফুলানোর দরকার হয় না। আর যদি ছিদ্র না করে দেন তাহলে কিন্তু পুরির মতো ফুলে যেত, আমাদের এই গজা তৈরি করা যেত না পারফেক্টভাবে। তো অবশ্যই আপনারা এটাকে ছিদ্র ছিদ্র করে দেবেন। এপাশ ওপাশ করে উল্টো পাল্টা করে এটাকে ব্রাউন কালার করে ভেজে নেবেন। যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমার গজাগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো চিনির শিরাটাকে চুলায় থাকা অবস্থায় এগুলোকে আমি ধীরে ধীরে দিয়ে দেব। আর এটা 2-1 মিনিটের মধ্যেই কিন্তু চুলা জালটা অফ করে দেব, আর এটা চিনিটা জমতে শুরু করে দেবে। আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।